কাশবি যখন ছেড়েই কাশ, এত পেহেলি বোঝাবার কি আছে? শুধু তোকে বলছি, এত পেহেলি বোঝাবার কি আছে? কাশবি যখন ঝেড়ে কাশ। এই তো বললি যে কালকেই ভিডিওতে বললি যে বদনামের ভাগিদার, বদনামের কলঙ্ক বোঝা মাথায় নিয়ে তোকে সংসার ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে। খুব ভালো কথা, খুব কষ্ট হলো শুনে, দুঃখ পেলাম, বিরাট চোখের জল ফেলছি আমরা সবাই। বিরাট বদনামের বোঝা। তো বদনাম মানে কিসের বদনাম? মানে তুই তো বলছিস যে বদনামের বোঝা, তোকে বদনামের ভাগিদারটা করলো কে? শ্বশুর শাশুড়ির কোনো দোষ নেই বলে দিয়েছিস, আবার বলছিস বড় ভালো, বরেরও কোনো দোষ নেই। তাহলে সেই অর্থে বদনামটা কেন করলো? কেন হঠাৎ করে যে মানুষটাকে এতদিন ভিডিওতে দেখিয়ে এলি, তোর বরের সঙ্গে তোর এত ভালো বন্ডিং, তো চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে, হামু খাচ্ছে, এত ভালো বন্ডিং, এত ভালোবাসা, গায়ে গা দিয়ে ভিডিও করছে পাশে বসিয়ে, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মাখো মাখো ভাব। এতদিন দেখিয়ে এসেছিস যে হাজব্যান্ডের ছাড়চড়ের আনেই, এত ভালো মানুষ, সাদাসিধে একটা, তো হঠাৎ করে তোর মুখ থেকে যখন বরের নিয়ে এত ভিলেন, সে মানুষটাকে ভিলেন বানালি সোশ্যাল মিডিয়ায়, তো সেখানে তো মানুষ প্রশ্ন তোকে করবেই। তাহলে তো বলবো যে এরকম বরের শাস্তি হওয়া উচিত, তাই না? সোশ্যাল মিডিয়ায় তার বউ খোলা আম লোকের কাছে, খুলে আম লোকের কাছে বলছে যে যে তার বর হচ্ছে ভিলেন, তার বরের জন্য আজকে তার এই অবস্থা, তাকে সংসার ছেড়ে দিতে হচ্ছে, ঘর ছেড়ে দিতে হচ্ছে। কি অত্যাচারী বর! তাহলে তো এরকম অত্যাচারী বরের শাস্তি হওয়া উচিত, তাই না? কারোর কোনো রাইট নেই কোনো স্ত্রীকে এরকমভাবে ভোগানোর, এরকম করার, তাই না? কোনো পুরুষের রাইট নেই, অধিকার নেই। তো সেই জায়গায় তুই স্টেপ নিচ্ছিস না কেন? তুই সংসার ছেড়ে বেরিয়ে গেলি, কোনো স্টেপ নিচ্ছিস না কেন বরের বিরুদ্ধে? তোর মতো একটা দরকষা লোক, তুই সকলকে বলিস কন্ট্রোভার্সি করতে গিয়ে স্টেপ নাও, পদক্ষেপ নাও, এই নাও, আমি হলে দেখে ছেড়ে দিতাম। তাহলে তুই কেন দেখে ছাড়ছিস না? প্রশ্ন তো এই জায়গাতে আসছে। তারপরে বললি বদনামের বোঝা, বদনামটা তোর, নিশ্চয়ই তোর উপরই বদনাম। বর তো ভালো বলেছিস এক এক সময়, তারপরে শ্বশুর শাশুড়ি ভালো বলেছিস, তাহলে বদনামের বোঝাটা কিসের বদনামের বোঝা? নিজের বাড়িতে একটা বউ নিজের বদনাম বলতে কিভাবে বদনাম হয়? একটা নারী চরিত্রে বদনাম হয় নিশ্চয়ই। তাহলে কি তুই কোনো পরকীয়ার মানে পরকীয়ারত, মানে পরকীয়ার কেসে বরের সঙ্গে ঝামেলা চলছে, মানে তুই কি তাহলে পরকীয়ায় জড়িত? মানে অন্য কোনো পুরুষকে ভালোবাসিস, সেটা কি তাহলে জানতে পেরে গেছে বর, সেটা আর মেনে নিতে পারছে না? কারণ একটা পুরুষ সব কিছু পারে বা একটা নারী সব কিছু পারে, হাজব্যান্ডের সঙ্গে অন্য কোনো মেয়ের অ্যাফেয়ার আর স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষের অ্যাফেয়ার, সেটা একটা স্বামী মেনে নিতে পারে না, একটা স্ত্রী মেনে নিতে পারে না। তাহলে তোর স্বামী কি সেই জন্যই কি তোকে আজকে এই অপবাদ দিল, যে অপবাদ বা বদনামের কথা বলছিস? তো ক্লিয়ার কর, খুলে বল মানুষের কাছে কিসের বদনাম। নিজের বাড়িতে নিজে নিশ্চয়ই টাকা চুরি করবি না, পরিষ্কার কথা, তুই রোজকের একটা বউ, তো সেই ক্ষেত্রে তাহলে টাকা চুরির বদনামও নেই। বা অন্য কোনো পুরুষের সাথে, পাড়া প্রতিবেশী কারোর সাথে কিছু, সেটা হতে পারে, তাই না? কারণ তুই বলেছিস যে পাড়া প্রতিবেশীর লোকেরা যদি, বইয়েরা যদি তোর সঙ্গে মেশে, পাড়া প্রতিবেশীর লোকেরা বলেছে যে তাদের বইয়েরা নাকি খারাপ হয়ে যাবে। ভাই কেন খারাপ হবে? কিসের জন্য খারাপ হবে? তোর ওই তাগড়াই ভিডিও করা শুধু ওর জন্য খারাপ হবে? নিশ্চয়ই না, নিশ্চয়ই চরিত্র বা অন্য কোনো ব্যাপার, মানে খারাপ, মানে নারীদের যে জায়গাগুলোয় খারাপ হবার ব্যাপার থাকে, মানে ওই যে বলে পচা আলুর সাথে ভালো আলু থাকলে পচা আলু, ভালো আলুও পচে যায়, তাহলে সেই জায়গাটা মানে সেই জন্যে বোঝাচ্ছে। মানে মানুষ পাজেল্ড, আজকে আমরা পাজেল্ড, মানে কি কারণটা কি? তুই কি তাহলে পরকীয়ায় লিপ্ত? এটাই ওই যে মাঝে মাঝে, কারণ আমরা যেটা দেখেছি ভিডিওতে সে কথাই বলছি, মানে জাস্ট বলছি আর কি, যেগুলো দেখেছি। তুই ওই যে তোর বরকে ছেড়ে, দেখ আমরা তো বরকে ছেড়ে ঘুরতে যাওয়ার কথা ভাবতেই পারি না। তুই তো ওই তো মারিয়ার সাথে ঘুরতে চলে গেলি, কত আনন্দ করলি, ফুর্তি করলি। বিশ্বাস কর, যে জায়গায় ঘুরতে যাবো বর যদি সঙ্গে না থাকে না, পানসা, সবই চারিদিক পানসা, সত্যি কথা বলছি। বিয়ে হয়ে গেছে মানে বরের সাথে ঘুরতে যাবো, প্রত্যেকটা মুহূর্ত আনন্দ করবো, দুজনের সাথে থাকবো, এর একটা ব্যাপারই আলাদা। সে বাচ্চা হয়ে যাক, বাচ্চা বড় হয়ে যাক, ছেলের বিয়ে হয়ে যাক, মেয়ের বিয়ে হয়ে যাক, ওটা কোনো ফ্যাক্ট না। মেন কথা হচ্ছে স্বামী সঙ্গে থাকলে একটা খুশি আনন্দই আলাদা, তাই না? সেটা তাতে যদি আমাকে 2 টাকার জিনিস ঝালমুড়ি খাওয়ায় বাইরে নিয়ে গিয়ে, বা আমাকে যদি 10 টাকার একটা আইসক্রিম খাওয়ায়, তাতেই খুশি। স্বামী এটা একটা ব্যাপার। তো তাহলে তুই তো কত আনন্দে ঘুরতিস, একা একা এখানে চলে যেতিস, ওখানে চলে যেতিস, এই ওই হ্যানা ত্যানা, বাড়ির বাইরে থাকতিস, মানে তার মানে তোর যে বেপরোয়া, একটা নারীর যে বেপরোয়া ভাব, মানে স্বামীর ছাড়া ভাব, মানে এটা বেপরোয়া চোখে লাগে। হ্যাঁ, তুই তো আর রোজ কেড়ে নোস, মানে বাইরে গিয়ে রোজ কেড়ে নয় যে হ্যাঁ, কত নারীরা যেমন সেলফ ডিপেন্ডেন্ট, মানে যেমন চাকরি বাকরি করে, বাইরে যায়, তাদেরকে পেশা, তাদেরকে যেতে হবে, তাদের প্রত্যেক দিনের পরিশ্রম খাটুনি, তারা চাকরি বাকরি করতে চাবে, কিন্তু তুই তো সেটা নোস। তাহলে ভাই কি হয়েছে একটু খুলে বল। তার মানে কি খোট তোর মধ্যে অন্য কিছু ব্যাপার? একটু ভালো করে বল। আজ আবার বললি বরের জন্যই আজকে তোর নাকি এই হাল হচ্ছে, যে হাল আমরা দেখছি সবাই পাবলিকরা। তার মানে কি তাহলে তোর বর মেনে নেয়নি তোর পরকীয়া? মানে মানে এমনই ঘটনা হয়ে গেছে যে ওই রকম একটা শান্তশিষ্ট পুরুষ মানুষ, এমন কিছু ঘটনা ঘটেছে যে জিনিসটা উনিও মেনে নিতে পারছেন না, আর যার জন্য আজকে তোকে আলাদা হয়ে থাকতে বাধ্য হচ্ছে। মানে সব পাজেলড হয়ে যাচ্ছে। প্লিজ বল খুলে, একটুখানি খুলে বল। মানে ভিতরে ভিতরে যে ভুগছিস, তার জন্য কি তোর ওই চোখের ওটা, নাকি পুরোটা নাটক? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিডিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে কিন্তু, ঠিক আছে? পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করো।
একজন তাগড়াই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আজকে জানতে পারলি যে এখানে যারা কন্ট্রোভার্সি করতে এসেছে বা ইউটিউবে চ্যানেল খুলে যারা ভিডিও করতে এসেছে তারা কেউ কারণ না, সবাই যে যার নিজের বোঝে। এক্স্যাক্টলি, তুইও তো তোর নিজেরটুকুই বুঝিস। আজ পর্যন্ত যে যে সম্পর্কগুলো নিয়ে তুই কন্ট্রোভার্সি করেছিস, যেমন টিনার ক্ষেত্রে টিনাকে বোন বলেছিস, টিনার কাছে এগিয়ে গেছিস, তারপর ভিতরে কি হয়েছে না হয়েছে নিজেদের মধ্যে কি একটা ব্যাপার সেটাকে কেন্দ্র করে দুদিন পর থেকেই টিনাকে নিয়ে ভালো কথা বললি প্রথমে, তারপর টিনাকে বিক্রি করে খেতে আরম্ভ করে দিলি। মানে টিনাকে একদম ছিঁড়ে ফেরে তখন টিনার সমস্ত খারাপগুলো তোর মনে পড়লো। কন্ট্রোভার্সি করার সময় যখন প্রথম কন্ট্রোভার্সি করেছিস, যখন টিনার সঙ্গে ফোনে ভালো রকম কথাবার্তা আলাপ আলোচনা হতো, তখন টিনা খুব ভালো ছিল। তারপর ভিতরে কি হলো না হলো তারপরেই টিনা খারাপ হয়ে গেল। তাহলে কোন জায়গায় তুই নিজে লজিক মেনে ভিডিও করেছিস? তোর কাছেও তো সেই একই ব্যাপার, পান থেকে চুন খুসলো, তুই তার পিন্ডি চটকাতে বসে পড়িস। সব থেকে বড় উদাহরণ তো MSL মাই সিম্পল লাইফস্টাইলকে নিয়ে তুই যে হারে ভিডিও করেছিস। পুরনো ভিডিওগুলো ভুলে যাচ্ছিস, নিজের চ্যানেলের জন্য, নিজের চ্যানেলের গ্রোথের জন্য তাগড়াই হয়ে নিজে কন্ট্রোভার্সি করে গেছিস। কাকে ছেড়েছিস? বয়স্ক মানুষকে ছেড়েছিলিস? কোনো বয়স্ক মানে পুরুষকে, কোনো মহিলাকে, কাউকে ছেড়েছিলিস? উজ্জ্বলের মাকে, বাবাকে, উজ্জ্বলের বোনেদেরকে, তারপর তোমার কি বলে উজ্জ্বলের বউকে, উজ্জ্বলের বাচ্চা মেয়ে, কাকে রেহাই দিয়েছিস তুই? কাউকে রেহাই দিসনি। ওই ছোট্ট ভাগ্নিটা যে থাকতো তাকে পর্যন্ত কাউকে তুই ছাড়িসনি। কন্ট্রোভার্সি করে গেছিস। কেন করে গেছিস? নিজের চ্যানেলের স্বার্থে। কারণ ভিউয়াররা তোকে মদত জোগাতো, ভিতরের খবর নিয়ে তুই ভিডিও করতিস। ভিডিও কোনোদিনই তুই ভিডিও করতে পারিসনি। সব কিছু ভুলে গেছিস আজকে চাইছিস যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর গলার সুর মিলিয়ে তোকে চেটে তোর হয়ে ভিডিও করবে। ও তার জন্য দুদিন আগে ওই দলের সঙ্গে হাত মিলিয়েছিলিস। মানে মানে সেই কি বলে একবারে হলায় গলায় গলা জড়াজড়ি, দিদি বনু দিদি একটা সম্পর্ক মাখো, মানে ভেবেছিলিস যে ওদেরকে তেল দিয়ে মানে ভালো সম্পর্ক করবেই, আর তারপরে যে নাটকটা যে উপস্থাপনা চলবে তখন ওরা তোর নাটকে কিছু বলতেও পারবে না, ওরা মদত দেবে, মানে ওরা হেল্প করবে, তাই তো তোর হয়ে কথা বলবে। এইটা ভেবেছিলিস, সেগুড়ে পালি। অ্যাকচুয়ালি কথাটা তো সত্যি। কারণ তুই যদি তোর পরিবারের নিজের না হতে পারিস, তোর কথাই বলছি, তোর বরের 2 মাস ধরে অশান্তি এত বাড়াবাড়ি হচ্ছে যে ওই দার্জিলিং বেড়াতে গিয়ে, ওই মন্দিরে বেড়াতে গিয়ে তারপর থেকে এমন হয়ে গেল, বিরাট কিছু এমন হয়ে গেল যে বর যাকে মানে ভালো বলতে ভালো দেখাতে তুই মানে তোর আলা হয়ে যেতিস, থকে যেতিস, সেই বরকে ভিলেন বানিয়ে দিলি। তাহলে তুই তো নিজের বরের হতে পারলি না, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে চেটে ভিডিও করবে, তোর হয়ে ভিডিও করবে। সিরিয়াসলি? হ্যাঁ, তোর কিছু ভিউয়ার্স আছে তারা বলছে যে সুকে নিয়ে পজিটিভ ভিডিও করো তাহলে ভিউজ হবে। কেন ভাই পজিটিভ ভিডিও কেন করব? তোর মধ্যে কোন পজিটিভিটিটা আছে যে পজিটিভিটিটা মানুষ আর দেখাবে? এতদিন তুই স্বামী সংসারটাকে অন্তত ছাড়িসনি, মানে একই ছাদের তলা অ্যাটলিস্ট ছিলিস যে হ্যাঁ চলো একটা ছেলের বউ আছে, মানে রাত বিতে যদি বয়স্ক মানুষ দুটোর কিছু বাড়াবাড়ি হয়ে যায় চলো ছেলের বউটা আছে, রইলো, না থাকার থেকে ভালো আছে। কিন্তু আজকে সেই মানুষগুলোর কথাও তুই ভেবে তাকালি না। মানে একটা সম্পর্ক, আজকে তোমরা বলো যারা কন্ট্রোভার্সি দেখছো বা যারা ওকে সাপোর্ট করছো, তা আজকে বলো, তোমরা নিজেরা বলো, আজকে নিজেদের বাবা মায়ের কথা ভাবো। তোমাদের ভাইয়ের বইয়েরা আছে, ধরো তোমাদের ভাইয়ের বইয়েরা আছে, তোমাদের বাবা মার কথা না ভেবে তাদের নিজেদের সঙ্গে স্বামীর সাথে কি একটু হলো সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে চলে গেল। সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া এত সহজ? তাহলে বরের জন্য এত কষ্ট, এত দুঃখ, এত কিছু কেন? যে নারী সংসারের কথা না ভেবে, একবারও দ্বিতীয়বার না ভেবে একেবারে ঘর ছেড়ে দিয়ে সংসারের নিজের মানে যে বাড়ির বউ হয়ে যে বাড়িতে পা গিয়েও প্রবেশ করেছি, সেই চৌকাটকে ডিঙিয়ে একেবারে সব কিছু ছিন্ন করে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যায়। তো সেই বউ সে যখন সেই পরিবারের হতে পারে না, নিজের স্বামীর হতে পারে না, সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে চেটে ভিডিও করবে। আজকে হাউতাস করছিস, বলছিস যে সবাই নিজের স্বার্থের জন্য ভিডিও করে। এক্স্যাক্টলি, তুই কি করেছিস দেখ না। মন্দিরাকে বোন বলেছিলিস, মন্দিরা তোকে দিদি বলেছিল। কন্ট্রোভার্সি করতিস, কিন্তু তোকে তো ওই একটু আধটু করে কন্ট্রোভার্সি করলে চলবে না। সেই সোনার ডিম পাড়া হাঁসের মতো, মুরগির মতো পুরোটা কেটে খেতে হবে। তোর স্বভাব লোভ, স্বাভাবিক ব্যাপার। মন্দিরাকে একটু করে কেটে হতো না, মানে মন্দিরা যতটুকু তোকে বলে দিত যে সোনা দিদি তুমি এতটুকু বলো, সোনাদি ভাই তুমি এতটুকু বলো, কিন্তু তোর তো হলো না, তুই পুরোটা কেটে খেতে চেয়েছিলিস। দেখলি তো তার ফল কি হলো? সোনাদি ভাইকে নামেও কেস করতে হলো। হ্যাঁ, তুই বেশিরভাগ মানুষদেরকে ব্যবহার করিস, তুই নিজেকে বিরাট বড় ভাবিস। আসলে মেন ঘটনা হচ্ছে তুই নিজেকে ভীষণ বড় ভাবিস, এবং তোর ভিউয়াররা তোকে সেই জায়গাটা তৈরি করে দিয়েছে। এক্স্যাক্টলি, না হলে তুই MSLকে
ছিঁড়ে খেয়েছিস, কেটে খেয়েছিস, তোর মতো মহিলাকে খারাপ কাজ করেছিস, নোংরা কাজ করেছিস, সেই কাজে হেল্প করার জন্য তোকে লোকে টাকা দিয়েছে, হাত পেতে তুই টাকা নিয়েছিস এবং লোকে তোকে দিয়েছে। যারা দিয়েছে তাদের মতো পাপী তো আর পৃথিবীতে হয় না, পরিষ্কার কথা। কারণ আমি পাপকে ঢাকতে সাহায্য করছি, পরিষ্কার কথা। সারেন্ডার করে নিস, বলে নিস মানুষের কাছে যে আমি ভুল করেছি, আমি ভুল করেছি, ভুল হয়েছে আমার, কিন্তু সেটা তো তুই করিসনি। নোংরামো করে সেটাকে এগিয়ে নিয়ে গেছিস এবং তার জন্য কেস চালাবি বলে লোকের কাছে তুই হাত পেতেছিস। আর সেই অনৈতিক কাজ, ভুল কাজ, খারাপ কাজ, সেই পাপ কাজটাকে যারা মানে প্রশ্রয় দিয়েছে তারা তোকে পয়সা দিয়েছে, তুই তো এক পাপী, তারা আরেক পাপী। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুই কাকে ছেড়ে দিয়েছিলিস? কাউকে তো ছাড়িসনি, কাউকে না। যাকে যাকে যে সমস্ত যাদেরকে তুই যেসব ব্লগারদের পাশে থেকেছিস, নিজে দিদি বলে, বোন বলে, যাই বলে, তুই সবাইকে ছিঁড়ে খেয়ে দিয়েছিস, ফেলে রেখে দিয়েছিস। আর তোর মুখ সত্যি কথা বলবো, অ্যাকচুয়ালি পটির জায়গাটা অনেক পরিষ্কার, খুব ধ্রুব সত্যি কথা। নির্লজ্জের মতো মানুষের কাছে বলাই কেন? কারণ কন্ট্রোভার্সি ছাড়া তুই থাকবি। ছিঁড়ে ফেরে খাওয়া যার অভ্যাস, সেই কন্ট্রোভার্সি থেকে তুই বিরতি নিবি, তুই হাত ধুয়ে বেরিয়ে চলে যাবি কন্ট্রোভার্সি ছেড়ে। আজকে পয়সার জন্য যে নারী বলতে পারে যে সংসারের থেকে সংসার আমি করব না, কিন্তু আমি চ্যানেল, মানে সংসার তাতে যদি না করতে হয় না করতে হবে, কিন্তু আমি চ্যানেল ডিলিট করব না, আমি ভিডিও করব। যদি ভালোভাবে ভদ্রভাবে ভিডিও করতিস সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু আজকে কিছু না হলেও এই যে বলছিস তোর বর তোকে দজ্জাল বলেছে, এই বলেছে, এই বলেছে, হ্যানা ত্যানা, অনেক কিছুই তো বলেছিস কিছুদিন আগে। আদেও কি হয়েছে না হয়েছে পাবলিক না ধোঁয়াশার মধ্যে। এখনও প্রচুর মানুষ বোকা বনে যাচ্ছে, প্রচুর মানুষ বোকা বনে যাচ্ছে। চোখের তলায় ছাপ, চোখের এই, আসলে একটা নাটককে উপস্থাপনা করতে গেলে মানুষকে অনেকটা পাকা নাটকীয় হতে হয়। তোর সাথে যারা কথা বলেছে, তোর সাথে যারা কিছুদিন হলেও কথা বলেছে, তোকে চিনেছে, একমাত্র তারা জানে তুই কি। আদারওয়াইজ বাইরের কোনো মানুষ জানবে না, যে ভিউয়াররা তারা পর্যন্ত জানবে না। এমনকি তোকে যারা নতুন নতুন তোর সাথে কথা বলেছে তারাও জানতে পারবে না। একটু ধীরে সুস্থে তোকে বুঝতে হবে, ধীরে সুস্থে বুদ্ধি দিয়ে বুঝতে হবে। আর যে সময় সেই মানুষ বুঝে যাবে, তখন তুই যদি সেটা বুঝে যাস, তখন তুই আর সেই মানুষের সঙ্গে আর সম্পর্ক রাখবি না। কারণ তোর ধূর্ততা যে ধরতে পেরে যাবে, তাকে তো তুই স্পেয়ার করবি না, তাই না? তো যাই হোক, মেন কথা হচ্ছে, ভালো কথা তো, আত্মসম্মানী, আত্ম অভিমানী, বাড়ির লোকের কাছে হাত পাতবো না, ডিজিটাল ভিখারি হব, বর একদিন কি বলেছে তার জন্য আর সংসারে থাকা যাচ্ছে না, সংসার ছেড়ে দিয়েছিস, তাহলে কান্নার কি আছে? তোকে তো কেউ বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলেনি। শ্বশুর শাশুড়ির নামে ভালো কথা বলছিস, অবভিয়াসলি তারা তো মানুষগুলোই ভালো, স্বাভাবিক, তারা কি তোর পাকা দানে বই দিয়েছে? এক ছেলের বউ হয়ে নিচে থাকবি তো নিচে থেকেছিস, খেয়েছিস, পড়েছিস, ভালো থেকেছিস। আমরা দেখেছি যখন মন্দিরার বর গেল, তখন শ্বশুর শাশুড়ি অতিথির মতো তোর বাড়িতে খেতে এলো, একদিন নিমন্ত্রণ পেয়েছিল, তোর নিচে তলায় নিমন্ত্রণ পেয়েছিল। কি কপাল সত্যি, সত্যিকারের মানুষগুলোকে দেখলে চোখ থেকে জল পড়বে, আর কিছু না, আর কিছু না। আর তোর মতো ক্যাটাগরিরই যারা, তারা সেই ব্যাপারগুলোকে হাততালি মারবে, তারা তোকে ইন্ধন যোগাবে। দুটো বয়স্ক মানুষ, কেউ নেই তাদের, একটাই ছেলে, ছেলের বউ, মেয়ের কথা বাদ দিয়ে মেয়ে তো বিয়ে হয়ে গেছে। সেইটুকু আশাও তোর কাছ থেকে তাদের পূরণ হলো না, সেইটুকু খুশি কিছুই তো, কি পেরেছিস তাদেরকে? দাদু ঠাকুমা হবার খুশি সুখ দিতে পেরেছিস? দিতে পারিসনি তুই, কিন্তু তারপরেও তো তাদের কোনো আক্ষেপ নেই, আক্ষেপ ছিল না। হ্যাঁ, কষ্ট তো মনের মধ্যে থাকবেই, কিন্তু তারপরেও তো কোনো অশান্তি করেনি তারা। তাও সেই মানুষগুলোকে ছেড়ে দিয়ে তুই চলে এলি। নিজের বরটা, যে লোকটা প্রত্যেকটা মুহূর্তে তোর প্রত্যেকটা ক্রাইম, যে খারাপ কাজগুলো করেছিস, সেই কাজগুলোকেও লোকটা মাথা নিচু করে সাপোর্ট করেছে, অবভিয়াসলি। কারণ হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে তুই অত দূর পর্যন্ত যেতে পারতিস না। হাজব্যান্ডের যদি কোনো একটা ভালো রোল প্লে করতো না হাজব্যান্ড, তাহলে আজকে তোর বাড়িতে কাঁড়ি নোটিশ যেত না, আর সিভিল ড্রেসে পুলিশ যেত না, আর এত কেস তুই খেতিস না। কারণ কন্ট্রোভার্সি, অনেক ক্রিয়েটার কন্ট্রোভার্সি করি আমরা, কিন্তু কারোর বাড়িতে এত নোটিশ যায় না যেটা তুই করেছিস। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই লোকটাকেও ছেড়ে দিয়ে নিজের সংসার পাতলি, তাহলে তুই কতটা আত্মসুখী, কতটা স্বার্থপর, নিজেকে খালি একবার দেখ। সেও কিন্তু বাবা হতে পারেনি, তারপরেও তুই তো বলেছিস তোর বরের মধ্যে কোনো প্রবলেম নেই, নিজে বলেছিস প্রবলেম তোর মধ্যে, তুই নিজে বলেছিস। তাহলে সেও কিন্তু বাবা হতে পারেনি, সেই মনের দুঃখ কষ্ট চেপেও কিন্তু সে তোর সাথে আনন্দে সংসার করে গেছে, তোর সব কিছুতে তোকে সাথ দিয়ে গেছে। অত কেস কামারি, অত কিছুর পরেও নিচে তলায় বাম্মাকে ছেড়ে দিয়েছে, তোর সাথে খেয়েছে, থেকেছে, তোর সঙ্গে সংসার করেছে, সব কিছু করেছে।
এক কথায় রাজি হয়ে গেছে যে আমি যদি নিচে তলায় থাকতে চাই তুমি থাকবে তো তাহলে, মনে আছে বললি সেদিন ভিডিওতে। তারপরেও সেই মানুষটাকেও তুই ছেড়ে দিয়ে চলে এলি। এত আত্ম অভিমানী, এত কিছু। একে আত্ম অভিমানী বলে না, একে বলে আত্মসুখী মানুষ। আত্মসুখী। এই যে ব্লগিং চ্যানেল, একার সংসার, কত সুন্দর টিপটপভাবে গোছাচ্ছিস, টিপটপভাবে ভিডিও করছিস, সুন্দরভাবে এই রান্না করছিস, ওই রান্না করছিস, সময়ই সময়, দারুণ সময়। সকালবেলা উঠে তোর কথা মতো, কারণ তুই বলছিস বর থাকছে না, থাকছে কি থাকছে না সেটা পাবলিক দুদিন পর এমনিই দেখতে পেয়ে যাবে। কাল যেমন ওই যে খাটের মধ্যে ছবি উঠেছিল বারমুডা পরা একটা লোকের, পরিষ্কার, এরকম আস্তে আস্তে সব জানতে পারি যাবে বিভিন্ন দিক থেকে। বাবা বাংলাদেশে বসে আমাদের ভারতের খবর দিয়ে দিচ্ছে কোন গলিতে, কোনখানে, কোন রুমের মধ্যে, কোন জানলা খোলা, কোন গেঞ্জি শুকোচ্ছে। আর তোরটা দিতে পারবে না মানুষ? সব পারবে, আস্তে আস্তে সব পারবে। সময়ের ফের ঘুরলে মানুষ সব কানাকানি, সে যদি তোকে আপু পাঠিয়ে থাকে, সে যদি সরাসরি নাও বলে, কানাঘুষো আমরা সবই জানতে পারবো, চিন্তা করিস না, ঠিক আছে? কিন্তু তোর কিচ্ছু যায় আসে না, তুই তোর নিজের ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছিস, নিজের ভিউয়ার্সদেরকে তুই ঠকাচ্ছিস। এত টাকা পয়সা পেলি কোথা থেকে? সংসার সাজালি, সংসার গোছালি, নতুন করে সব কিছু করলি, পেলি কোথা থেকে? কোথা থেকে পেলি? আজকে সেই পাবলিক তোকে দেখছে, পাবলিক তোকে দেখছে, তাও তুই তাদেরকে কারি কারি মিথ্যে বলছিস, তাও তোকে দেখছে। তার মানে বুঝতে পারছিস কী হারে মানুষকে ঠকাচ্ছিস। তবে কি জানিস তো, আজকে যে চোখের জল ফেলছিস, দেখ আমরা জানি তুই মিথ্যে, এটা মিথ্যে কি সত্যি আমরা সব কিছু জানি। সমস্ত যারা আমরা টুকিটাকি ভিতরের খবর জানি না, তারা আমরা সব কিছু জানি। হ্যাঁ, ভিতরের খবর নিয়ে ভিডিও করি না, সেটা আলাদা, সেটা বলবো না, সেটা অবশ্যই বলবো না ভিতরে কী হচ্ছে না হচ্ছে, কিন্তু আমরা কিন্তু মন মন আমরা জানি। তো সেই ক্ষেত্রে বলছি, এইভাবে মানুষকে যে ঠকাচ্ছিস না, ওপরে একজন বসে আছে। আর কত ঠকবি? জীবনে কি পেয়েছিস? দেখ, এক ছেলের বউ হয়ে আজকে বাড়ি ভাড়া নিয়ে তোকে থাকতে হচ্ছে, ফ্ল্যাট ভাড়া নিয়ে একা একা থাকতে হচ্ছে, মানে দেখাতে হচ্ছে। তাতে বর থাকুক আর না থাকুক, যদি বর থেকেও থাকে, বরকে তো দেখাতেও পাচ্ছিস না সৎ সাহস নিয়ে। আর যদি না থাকে তাহলে তো ছেড়েই দে। তার মানে ধর দুজনে দুরকম আলাদা। বুঝতে পারছিস তোর কপালটা কীরকম ধরনের? এক ছেলের বউ হয়ে সংসার করতে পারলি না, বয়স্ক মানুষ দুটোর মুখে খাবারও তুলে দিতে পারলি না। জীবনে কি পারলি বলতো? কিচ্ছু পারলি না, কিচ্ছু পারলি না, কিছুই পারলি না। তোর মতো যারা আত্মসুখী মানুষ, তারা তোকে সাপোর্ট করবে, কিন্তু যারা প্রকৃত, যাদের বাবা মায়ের সত্যি শিক্ষা আছে, যে হ্যাঁ শিক্ষা, যে নারী হয়ে জন্মগ্রহণ করেছি আমরা, শুধু নারী, শুধু নিজের কথা ভাববো তা না, একজনের স্ত্রী, একজনের বৌমা, একজনের মেয়ে, একজনের মা, কারুর বৌদি, কারুর দিদি, কারুর ননদ, কারুর ভাজ, অনেক রোল প্লে করতে হয়। স্বামীর কাছেই তো স্ত্রীর অনেক রোল, কখনো মা হিসেবে, কখনো বন্ধু হিসেবে, কখনো দিদি হিসেবে, কখনো বউ হিসেবে, অনেক রোল প্লে করতে হয়, অনেক রোল। এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা, অনেক রোল প্লে করতে হয়। যখন কাছের মানুষগুলো থাকে না, তখন স্ত্রীকেই সব কিছু রোল প্লে করতে হয়, তারপর সন্তানের মা, সব কিছু রোল প্লে করতে হয়। চল, তোর এমনি সন্তান নেই তো কী হয়েছে, পোষ্যটা আছে, ওই পোষ্যটাকেও তো তুই ছেড়ে কথা বলিসনি কখনো, পোষ্যটাকেও তুই সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়েছিস। তাহলে তুই জীবনে করতেটা পেরেছিস কি আমাকে বল? আজকে যে মানুষগুলো বলছে যে তোকে বলছি বলে যে পাপ কুড়োচ্ছ, এর নাম যদি পাপ হয় না, এরকম ঝুড়ি ঝুড়ি পাপ কুড়োতে রাজি আছি। কারণ একটা মুহূর্তে, তাও তো এর মা বাবা হাসি মুখে, আজকে একটা বাবা মা কখন সন্তানের পাশে থাকে? সন্তানের দুর্দিনে থাকে, সন্তানের সুদিন জেনে থাকে। তাহলে টিনার মা বাবা যখন টিনার দুর্দিনে পাশে ছিল, এই মহিলা এই শুয়ে কিন্তু টিনার বাবা মাকে না, টিনার বাবার চরিত্র হনন করেছে, টিনার মাকে মালা পরিয়ে মোড়ায় বসিয়ে ওই লালবাতি জলা এরিয়ায় বসিয়ে দিয়ে এসেছে, মনে আছে? আর টিনার কথা তো ছেড়েই দাও, কাকে ছেড়েছে? টিনার দাদাকে ছাড়েনি, যে দাদা বোনের দায়িত্ব নিয়েছে, এক নিজের ঘরে রেখেছে বোনকে, তার বোনের দুর্দিনে, যে বৌদি তাকে পর্যন্ত ছেড়ে কথা বলেনি, ননদ ভাজের মধ্যেও সংসারে অশান্তি লাগাতে চেয়েছে। তাহলে চিন্তা করো, আজকে এ আশা করে যে ভগবান ওর ভালো করবে বা আশেপাশের মানুষজন ওকে নিয়ে ভালো কথা বলবে, শুধু চোখের জল ফেলানো দেখালে। চোখের জল ওর মিথ্যে কি সত্যি, ওর রাতে ঘুম হচ্ছে কি ঘুম হচ্ছে না, আই ডোন্ট নো, বাট এটুকু বলতে পারি, যদি ও নাটক দেখায় তাহলে ভগবান ওপর থেকে দেখছে, তার শাস্তিও পাবে। লোককে ঠকানো, মানুষের ইমোশন নিয়ে খেলা, এগুলো পাপ, তার ফল তো ও পাবে, পাচ্ছেও বটে। আর যদি সত্যিই ওর ঘরে বর থেকে থাকে, ও যদি সুখে শান্তিতে সংসার করে, তাহলে তো ছেড়েই দাও, তাহলে তো ছেড়েই দাও। এমনই স্ত্রী যে বরকে ভিডিওতে দেখাতেও পাচ্ছে না, এটা একটা ব্যাপার। এবার বাবা মা, বাবা মা বাবা মা মেয়ের দুর্দিনে পাশে থাকছে, খুবই ভালো কথা, এটা উচিত। নিজের বাবা মা বাবা মাই হয়, সন্তানের কষ্ট বাবা মা কখনো দেখতে পারে না, ঠিক আছে, এটা একটা খুব ভালো পয়েন্ট যে বাবা মা সামনে আছে, বাবা মা দেখাশোনা করছে। কিন্তু যদি ওর বর ওর কাছে থাকে, তাহলে বাবা মায়ের মুখে হাসি ফুটবে। মেয়ের কষ্ট হলে বাবা মায়ের কষ্ট একটা আলাদা লেভেলের, সে বাবা মার চোখ মুখ দেখলে বুঝতে পারা যাবে।
কিন্তু বাবা মা যদি জানে যে আমার জামাই তো আছে, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, সেই জায়গায় বাবা মায়ের হাসি মুখের রিয়াকশানই আলাদা হবে, অত চিন্তাভাবনা বাবা মায়ের থাকবে না, তাই না? মানুষ সব বোঝে। এই তো আজকে একটা বড় রুই মাছ এলো, এমনি এমনি মাছ এলো, বাটা মাছ এলো, ঠিক গুনে গুনে দুটো দুটো করে 4খানা 6খানা মাছ এলো, সবই আমরা দেখতে পাচ্ছি, সবই দেখতে পাচ্ছি। একটা মানুষ এতগুলো মাছ, সব দেখতে পাচ্ছি আমরা, সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তারপর রাত্রিবেলা একা শুচ্ছিস কি দোগলা শুচ্ছিস কি আলাদা শুচ্ছিস, সেগুলো আমাদের দেখে কি হবে বল? তোর বরের তো এমনিতেও দুটো ঘরই হচ্ছে, তুই যেখানে আছিস সেটা বইয়ের ঘর, আর নিজের বাবা মায়ের ঘর, নিজের পরিবার দুটোই আছে, তাকে তো দুটো মেনটেন করেই চলতে হবে। হয়তো একদিন ওখানে থাকবে, একদিন এখানে থাকবে সমালোচনার খাতিরে, তাই না? তাকে দুটোই দেখতে হবে, কি করবে? টানা পড়েন, তার কাজ আছে, সকাল হলে তাকে বেরিয়ে যেতে হবে। তো বন্ধুরা শোনো, আস্তে 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 মিথ্যে কখনো চাপা দিয়ে রাখা যায় না, ঠিক আছে? আর যারা মানুষ ঠকাতে অভ্যস্ত, তাদের চোখের তলায় কালি পড়া, চোখের তলা বসা, ঘুম না হওয়া, এগুলো এমন কিছু ফ্যাক্টর না, এগুলো এমন কিছু ফ্যাক্টর না। একটু ভালো করে দেখবে চোখটাকে না, ভিডিও করতে বসার আগে চোখটাকে না ভালোভাবে মিনিট 20-25 শুধু রগড়ে যাবে, শুধু ঘষে যাবে, দিয়ে না চোখটা জাস্ট হাতে করে মুছবে, দিয়ে ভিডিওটা করতে বসবে, ক্যামেরাটা খুলে একবার নিজেদের হুলিয়াটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। 15 মিনিটের 20 মিনিটের টানা ভিডিও আরামসে ওই চোখ মুখে হয়ে যাবে। মাঝে আরেকবার ক্যামেরা অফ করবে, আরেকবার চোখটাকে মুখটাকে ভালো করে ঘষে নেবে, আর মুখটাকে একটু ফেল করে রাখবে। বুঝতে পারছো কি বোঝাতে চাইছি তোমাদেরকে? পারা যায়, পারা যায়। আমাকে করে দেখাতে হবে না, নিজেরা করে দেখো। আচ্ছা ঠিক আছে, ক্যামেরা খুলতে হবে না, আয়নার সামনে দেখো, ভালো করে মিনিট 15 চোখটাকে রগড়ে রগড়ে ঘষে 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 একটু ভালো করে দেখো না, সব বুঝতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার বলার মধ্যে এই কথাগুলোই ছিল, ঠিক আছে? আবার কেউ এসে বলতে বসো না যে এত কিছু বলছো, এত কিছু করছো, ভিউজের এই অবস্থা। আবারও বলছি, আমি নিজেই ভিউজের পরোয়া করি না। আমার কথার সঙ্গে যদি কারোর মতের মিল হয়, আমাকে এসে একটা কমেন্ট করে দিয়ে যাবে। এখন আর কেউ কমেন্টও চট করে করে না, যাই হোক সেটা যে যার মর্জির ব্যাপার। আর আমি তো কাউকে জোর করে কমেন্ট করাতে পারবো না, সেটা মানুষের মর্জির ব্যাপার। কেউ যদি লাইক করতে আমার কথার সাথে মিল হয়, কেউ একটি লাইক করে দিয়ে যাবে, আমি তো সেটাও কাউকে ঘাড়ে বন্দুক টেকিয়ে বলতে পারবো না। আর পরিষ্কার কথা, আমি ওই গিরগিটির মতো রং বদলে বদলেও ধান্দাবাজের মতো আমি ভিডিও করতে পারবো না যে এই পাবলিক এখন এটা খাচ্ছে ওটা খাচ্ছে না। আমার যেটা মনে হবে আমি সেটাই বলবো। তাতে যদি আমার মতের সাথে পাবলিকের মতের মিল হয়, সেখানে সেই কজন পাবলিকই না হয় লাইক করে দিয়ে যাবে, একটা কমেন্ট করে দিয়ে যাবে, আর কি বলবো? এইটুকুই আমার বলার জায়গা। আর আমার ভিউজ নিয়ে আমি চিন্তা করি না, আমি কিন্তু আবারও অনেককে বলে দিচ্ছি, তাই প্লিজ ওই ভিউজের গানগুলো আমাকে অন্তত দিতে আসবেন না। আমার যতটুকু বলার আমি ততটুকুই রেগুলার বলে যাব। 100টা ভিউজ হবে, 50টা হবে, 200টা হবে, হোক, আমার কাছে ওটাই বিরাট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি সত্যি কথা বলবো, যেটা আমি মনে করব, সবার শুনবো, আমি সেটাই বলবো যেটা আমার মনে হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত